দেখো, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস এগুলো কিন্তু প্রায় সবারই হয়, আর সেটা রিমুভ করার পদ্ধতি কিন্তু খুবই প্রবলেমেটিক বাইরে গিয়ে পার্লারে রিমুভ করতে গেলে। তবে হ্যাঁ, সেটা যদিও খুব তাড়াতাড়ি হয়ে যায়, তবে সেটা কিন্তু বারবার সেই পার্লারে ট্রিটমেন্ট নিতে গেলে একটা সময় সাপেক্ষ ব্যাপার এবং একটা খরচ সাপেক্ষ ব্যাপার। বাট সেটা কিন্তু আমরা বাড়িতে বসেই খুব সুন্দর করে ইজিলি রিমুভ করে নিতে পারি আমাদের ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস বা বিভিন্ন রকমের কালো দাগছোপ যেটা আমাদের স্কিনের মধ্যে, মানে স্কিনের উপরের লেয়ারে আছে। সত্যি কথা বলতে কি, এগুলো রিমুভ করার জন্য আমার যেটা বেস্ট পদ্ধতি মনে হয়েছে সেটা হচ্ছে কেমিক্যাল পিলিং। আর বিভিন্ন ধরনের কেমিক্যাল পিলিংয়ের রিভিউ কিন্তু আমি তোমাদের সাথে শেয়ারও করেছি, যেটা এখনও দেখে না থাকলে কিন্তু দেখে নিও। ডেসক্রিপশন বক্সে সেই প্রোডাক্টের রিভিউ দুটোর কিন্তু লিঙ্ক দিয়ে রেখেছি। বাট যদি কেমিক্যাল পিলিং ইউজ না করতে চাও, ইউজ করো ফিজিক্যাল স্ক্রাবার। তাই চলো দেখে নিই সেটা কি করে বানাবো অতি সহজে। এর জন্য সবথেকে প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হলো বেশ কিছুটা পরিমাণে সুজি। হ্যাঁ, একদম ঠিকই শুনছো, জাস্ট 2 চামচ পরিমাণ সুজি। এই সুজিটা তোমরা কাঁচা নাও, ভাজা নাও, তোমাদের উপর ডিপেন্ড করছে, কোনো ব্যাপার না। শুধুমাত্র কারণ কি, রেমেডিটা তৈরি করে না কিছুক্ষণ রেখে দেবো, তাহলে কি হবে, সুজিটা অনেক বেশি কিন্তু সফট হয়ে যাবে। কারণ আমরা সবাই জানি যে সুজি কত বেশি সফট হয়ে যায় কিছুক্ষণ এটাকে ভিজিয়ে রেখে দিলেই। সেই জন্য যখন আমরা রাব করবো স্কিনের মধ্যে, কোনো ধরনের কিন্তু বেশি প্রেশার ক্রিয়েট না করে খুবই ভালো আমরা রেজাল্ট পাবো, যার জন্য আমাদের স্কিন থেকে কিন্তু ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস সব কিছু রিমুভও হবে, পাশাপাশি স্কিনটাও আমাদের হেলদি থাকবে। সেই কারণে কিন্তু সুজি নেওয়া। তোমরা কিন্তু চাইলে চালের গুঁড়োও নিতে পারো, তবে সুজি হচ্ছে খুব সফট হয়ে যায় না, তো সে কারণে আমি নিয়েছি। নেক্সট এর মধ্যে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো, কারণ যেহেতু স্ক্রাবিং করব তাই অনেক সময় কিন্তু ইনফেকশন যদি থাকে স্কিনের মধ্যে কোনো রকমের, সেটা আরও বেশি প্রবলেমেটিক হয়ে যেতে পারে। তাই সেটা যাতে কোনো প্রবলেম তাতে না আসে, সেই জন্য এখানে হলুদ নিচ্ছি অল্প পরিমাণে। এই হলুদটা তোমরা কিন্তু কাঁচা হলুদ বেটে দিতে পারো, আমি এখানে রান্নার হলুদ নিয়েছি। চাইলে কিন্তু তোমরা কস্তুরি হলুদও নিতে পারো, কোনো সমস্যা নেই। আর স্কিনটা কিন্তু ব্রাইট করতেও হেল্প করবে এই হলুদ গুঁড়োটা, তাই এটা নিতে একদম ভুলো না। তবে আমি একটা কথা তোমাদেরকে বলতে চাই, যাদের স্কিনে প্রচণ্ড পরিমাণে অ্যাকনে আছে, ভীষণ পরিমাণে ব্রণের ব্যথা আছে, তারা কিন্তু এই রেমেডিটা প্লিজ করো না, ঠিক আছে? তাদের ওই অ্যাকনে প্রোন স্কিনে কিন্তু, মানে যাদের প্রচণ্ড অ্যাকনে হয়ে আছে, ওই হয়ে থাকা অ্যাকনের উপর এগুলো ইউজ করলে স্কিন এমনি খারাপ হয়ে যাবে। তাই এগুলো তোমরা অ্যাভয়েড করো, ঠিক আছে? নেক্সট দেখো, এর মধ্যে আমি নিচ্ছি কমলা লেবুর খোসার গুঁড়ো। একদম অল্প পরিমাণে নিচ্ছি, তোমরা পরিমাণগুলো আশা করছি বুঝতে পারছো। এটা কি করবে, আমাদের স্কিনের উপরের যে ডেড স্কিন সেলটা যখন আমরা রিমুভ করেছি সুজিটা, তাই স্কিনটা কিন্তু ব্রাইট করতে অনেক বেশি হেল্প করবে কমলা লেবুর খোসার গুঁড়ো। এছাড়াও এটার মধ্যে থেকে কিন্তু অরেঞ্জ এসেনশিয়াল অয়েল তৈরি হয়, তাই স্কিনটাকে চকচকে করতে খুব বেশি হেল্প করবে। তাই এটা নিতে কিন্তু একদম ভুলো না। যাদের একদমই মানে নেই বাড়িতে, তারা কি করতে পারো না, লেমন পিল নিতে পারো, মানে জাস্ট নর্মাল পাতি লেবুর উপরের খোসাটা, সেটা কিন্তু তোমরা ছাড়িয়ে ইউজ করতে পারো, কোনো ব্যাপার না। কিন্তু সেক্ষেত্রে আবার স্কিনে অনেক সময় ইরিটেশনের প্রবলেম হয়, তো সে কারণে বললাম অরেঞ্জ পিল পাউডার নাও। যদি এই মুহূর্তে বাড়িতে না থাকে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা কিন্তু সেখান থেকেও পারচেস করে নিতে পারছো। ওকে, নেক্সট দেখো, এর মধ্যে কিন্তু আমি অ্যাড করে নিচ্ছি টক দই কিছুটা পরিমাণে। বেশ কিছুটা পরিমাণে কিন্তু আমি, মানে পরিমাণে একটু বেশি নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু পরিমাণটা আপ ডাউন করতে পারো, কোনো ব্যাপার না। কারণ এখানে আমি একজনের জন্য বানাচ্ছি না, আমার মাও যেহেতু ইউজ করবে তাই দুজনের জন্য বানাচ্ছি। তাই টক দই কিন্তু পরিমাণটা বেশি দিয়েছি। আর টক দই আমরা সবাই জানি যে স্কিনে কত ভালো হাইড্রেশন প্রোভাইড করে, আর স্কিনটা কত ভালো সফট রাখে, কত ভালো ব্রাইট করতে হেল্প করে। তাই সব কিছু মিলিয়ে কিন্তু এটা একটা ব্রাইটেনিং ফেস প্যাকও বলা যেতে পারে। কারণ স্ক্রাবিং করলে না স্কিনটা প্রচণ্ডভাবে ড্রাই হয়ে যায়, তাই সেই ড্রাইনেসটা যাতে না আসে সেই কারণেই কিন্তু একটা হাইড্রেটিং এজেন্ট আমি এখানে ইউজ করেছি, সেটা হচ্ছে টক দই। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার টক দইয়ের পরিবর্তে তোমরা কিন্তু কাঁচা দুধও ইউজ করতে পারো, বা টক দইটা বেস্ট অপশন। এবার এভাবে রেডি করে মোটামুটি তুমি 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দাও। ভালো করে এটা সফট হয়ে গেল, তারপর ফেসটা ভালো করে ক্লিন করে নাও। ক্লিন করে নেওয়ার পর কিন্তু এই স্ক্রাবারটা ফুল ফেসে আগে অ্যাপ্লাই করে নাও। অ্যাপ্লাই করে নেওয়ার পর হালকা হাতে রাব করতে থাকো। একদম কিন্তু জোরে জোরে ঘষাঘষি প্লিজ কেউ করো না, তাহলে কিন্তু স্কিন ভীষণভাবে ড্যামেজ হয়ে যায় এই ফিজিক্যাল স্ক্রাবার ইউজ করার জন্য। তাই একদম হালকা হাতে আলতো আলতো করে রাব করো, স্পেশালি থুতনিতে, নাকের দুপাশে, কপালে, এই জায়গাগুলো যেখানে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসের পরিমাণটা বেশি আছে। হালকা হালকা করে রাব করলে, রাব করার পর কিছুক্ষণ জাস্ট রেখে দাও, ঠিক আছে? 2-3 মিনিট রেখে দাও। রেখে দেওয়ার পর ভালো করে জাস্ট জল দিয়ে ধুয়ে নাও, পুরো মুখটা সুন্দর করে কিন্তু ধুয়ে নেবে। বেশিক্ষণ রাখাটা কিন্তু কোনো দরকার নেই, ঠিক আছে? জাস্ট নর্মাল জল দিয়ে, কোনো গরম জল টরম জল কিছু ইউজ করতে হবে না, নর্মাল জল দিয়ে ধুয়ে নাও। ধুয়ে নেওয়ার পর তোমরা দেখতে পাবে যে স্কিনটা কতটা সফট লাগছে, কতটা স্মুথ লাগছে, প্লেন লাগছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, যেহেতু আমরা স্কিনটা রাব করেছি না, তাই একটু কিন্তু রেডনেস আসতে পারে কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর থেকে দেখবে ওই লাল ভাবটা একদম চলে গেছে।
এরপর কিন্তু অবশ্যই একটা ময়শ্চারাইজার ইউজ করা মাস্ট, বাট সেক্ষেত্রে আমি প্রেফার করবো তোমরা স্কিন টাইপ অনুযায়ী যে কোনো একটা ময়শ্চারাইজারকে ইউজ করতে পারো। ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে অনেক ধরনের কিন্তু ময়শ্চারাইজারের আমি অপশন দিয়ে রেখেছি স্কিন টাইপ অনুযায়ী, বাট তাতেও যদি খুব কনফিউজড হয়ে যাও আমি বলবো যে সেটাফিলের ময়শ্চারাইজারটা তোমরা যে কেউ ইউজ করতে পারো ফর বেস্ট রেজাল্ট। তবে এরপর যে কোনো একটা ময়শ্চারাইজার ইউজ করা মাস্ট, এটা কিন্তু একদম প্লিজ ভুলে যেও না। আর এটা সপ্তাহে মাত্র একদিন ইউজ করবে, বারবার ইউজ করবে না। এইভাবে মোটামুটি তুমি 1 মাস করে দেখো, তাহলেই বুঝতে পারবে যে তোমার স্কিন থেকে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস সব কিছু কিন্তু রিমুভ হয়ে গেছে এবং স্কিনটা প্রচণ্ড সফট লাগছে, সাপল লাগছে, ভীষণই ব্রাইট হয়ে যাবে। তাই নিয়মিত এটা ইউজ করতে কিন্তু একদম ভুলো না, সপ্তাহে একবার করে, খুব ভালো রেজাল্ট পাওয়ার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না, সাবস্ক্রাইব করে নিও যদি এখনও না করে থাকো। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।